কিরে আশা, তুই এখানে? মা কই? মার কি হয়েছে? মার আবার কি হইব? মা তোমার ঘরেই আছে। আমি তোর কথা বিশ্বাস করি না। মার নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে আমার জরুরি খবর দিল কেন? মা, ও মা, মা আইসাস, তুমি তো মার জন্য একদম পেরেশান হয়ে গেছিলা। কই, আমার তো কিছুই হয় নাই, সে তো সুস্থই আছে। মানে কি তুমি কিছু আমি অসুস্থ হয়ে যাই? আপনি অসুস্থ হন সেটা আমি কেন চাবো? 2 দিনও হয় নাই আমার বাপের বাড়ি গেলাম আপনার ছেলেরই নিয়ে। এর মধ্যে বাড়িতে কি এমন ঘটলো যে আমাদের জরুরি ভাবে বাড়িতে আসতে বললেন? হ্যাঁ মা, কত কি হয়েছে? শাহিদ, একটা সুখবর আছে। কি কও? কি খবর? আরে আমি আশার বিয়া ঠিক করে ফেলেছি তো। এটা তুমি কি কইতেছো মা? আশা আমার একমাত্র ছোট বোন। আমি বাড়ির থেকে যাইতে না যাইতে আমার না জানায় তুমি তার বিয়া ঠিক করে ফেলাইছো? আরে হঠাৎ করে তো রাখলি ম্যাচ আছি, ছেলের সাথে করে নিয়ে এসে আশা দেখানোর লেগা। ছেলের নাম সেলিম, সরকারি চাকরি করে। দেখতো মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের আশারে তার খুব পছন্দ হয়েছে। এমন ছেলে তো হাতছাড়া করতে পারি নাই বাজান, তাই তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলাইছি। তাছাড়া ছেলে তো তেমন কিছু চাই নাই, সরকারি চাকরি করে তো, তাই অফিসে যাওয়া আসার লেগে একটা মোটরসাইকেল চাইছে। আর আশারে একটু কানে গলায় একটু স্বর্ণের জিনিস চাইছে। আর একটু ভালো করে অনুষ্ঠানটা করলেই হইব। মা, মোটরসাইকেলের দাম কত তুমি জানো? একটা মোটরসাইকেল কিনতে কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগবে। বিয়ের অনুষ্ঠান, স্বর্ণ গয়না এগুলো কিনতে 5-6 লাখ টাকার মতো লেগে যাবে। আব্বা মারা যাওয়ার পর একটা মুদি দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাইতেছি। তাছাড়া 1 বছর হলো আমি বিয়ে করছি। এখন এত টাকা আমি কই পাবো? এই জন্য তো কইছিলাম যে বোনের বিয়া না দিয়ে নিজে আগে বিয়া করিস না। না, ওই মেয়ের প্রেমে পড়ে তাকে পাগল হয়ে বিয়া করে নিয়ে আইলি। আমি এখন এসব বুঝি না। আমার মায়ের বিয়ে ঠিক করছি, আমি জানি না যেখান থেকে 5 টাকা জোগাড় করা আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আম্মা, 1 টাকা 2 টাকার তো ব্যাপার না, 5-6 লাখ টাকার ব্যাপার। এত টাকা আপনার ছেলে কই থেকে ম্যানেজ করব? কেন, তোমার বাপে দিব? আম্মা, আপনি এটা কি ধরনের কথা কইলেন? আপনার মায়ের বিয়ে হইতাছে, আমার বাপে টাকা দিব কেন? আচ্ছা, আমার পোলায় যে তোমারে বিয়া করছে, বিয়ার সময় কি তোমার বাপের কাছে আমরা যৌতুক নিছি? এখন আমার মাইয়ার বিয়া, তোমার বাপেরে বলো 2-3 লাখ টাকা দিয়ে একটু সহযোগিতা করতে, পরে যখন আমার পোলায় কামাই রোজগার করতে পারবো তখন তোমার দিয়ে দিব। অসম্ভব, আমার বাপে 1 টাকাও দিতে পারবো না। আপনাকে টাকা পয়সা লাগলে আপনারা জমি জমা বাড়িঘর বিক্রি করে টাকার ব্যবস্থা করেন। দেখছ তোর বউ কি কয়? বাড়িঘর বিক্রি করার কথা কইতাছে। পিরিত করে এখন মজাটা বুঝতেছিস না? আরো বুঝবি। যে মাইয়া বিয়ে করছ তুই মরণের সময় ওর বাপে তোর মুখে 1 গ্লাস পানিও দিব না। মা, বাদ দাও তো এইসব কথা, ভাল লাগে না এইসব। আর কবে বিয়া ঠিক করছো? আগামী বৃহস্পতিবারে হলুদ আর শুক্রবারে বিয়া। কি কও মা? আর তোমার তো 4 দিন বাকি। এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা পয়সা, এত আয়োজন কেমনে কি ম্যানেজ করুম? তুমি একটু সময় নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবে না? আরে ছেলে তো সরকারি চাকরি করে, একটু দেরি হয়ে গেলে ছেলের আবার হাতছাড়া হয়ে যাব না। এই জন্যেই তাড়াতাড়ি করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। যাই হোক, এত কথা আমি শুনতে চাই না। আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে ধুমধামের সঙ্গে বিয়ে দিব। তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর। ভাইজান, যেমনি পারো টাকা জোগাড় করো। ছেলেটার আমার খুব পছন্দ হয়েছে, আমি ওনারই বিয়ে করতে চাই। ওই মুখে কাঁচা হলুদ মাখছস? না মা, মাখি নেই। আরে কাঁচা হলুদ দিলে তো সুন্দর হবে, চেহারাটা আরো ফর্সা হইব। আমি বাইটা দিতেছি, কাঁচা হলদি মাখলে মুখটা আরো ফর্সা হইব, বুঝছ না? আয়। খবরদার, আমার আব্বার কাছে যদি 1 টাকা চাও না, তোমার কিন্তু আমি খবর করে দিই। শাহিন, এদের এই লিস্টের মধ্যে যে সদাইগুলা লেখা আছে ওই সদাইগুলা দিতেছি। শুভ, এটা যেহেতু চাচা আপনি আসছেন খুব ভালো হয়েছে। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। কেন আমার খুঁজতাছস কেন? চাচা, আগামী শুক্রবার বাদ জুম্মা আমার ছোট বোন আসার বিয়া, আপনি অবশ্যই আসবেন।
চারটা ডাল ভাত খেয়ে দেবেন আর আমার বোনের জন্য দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ, শুনে আমি খুব খুশি হইলাম। ঠিক আছে, আসমুনে। চাচা, আরেকটা কথা, বোনের বিয়া বুঝনি তো, অনেক খরচ, মেহমানদারি, স্বর্ণ গয়না, আর ছেলের একটা মোটরসাইকেল কিনে দিতে হইব। অনেক টাকার দরকার, আমার কাছে তো ক্যাশ টাকা নাই। আপনি যদি আমার একটা উপকার করেন, 1 লাখ টাকা ধার দেন, আমি কথা দিতেছি ছোট বোনের বিয়ার 3 মাসের মধ্যে আমি পুরো টাকা দিয়ে দেবো আপনাদের। টাকা ধার দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা? তোর এই দোকান আমার কাছে বন্ধক রাখা লাগবে। কি বলতেছেন? দোকান বন্ধক রাখতে হইব কেন? আরে হিসাব তো খুব সোজা। আমি অনেক লোকের টাকা দিছি, অনেকে আমার সাথে বাটপারি করছে। এই জন্য হাত মতো কম যায় না। সময় মতন যদি তুই আমার টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে তোর এই দোকানটা আমি দখল করে ফেলাম। তুই এই শর্তে রাজি থাকলে ক, আমি তোর টাকা দিতেছি। ঠিক আছে চাচা, দরকার হলে আমি দোকান বন্ধ করে রাখুন, তো আমার 1 লাখ টাকা ধার দেন, না হলে আমার বোনকে বিয়ে দিতে পারুন না। ঠিক আছে, আজকে বিকালে এই দোকানের কাগজপাতি নিয়ে আমার বাড়িতে আসো, আমি তোর টাকা দিয়ে দিব। ঠিক আছে চাচা, অনেক বড় উপকার করলেন। এই সদাই দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বিয়ে সাহেব আপনার চেয়ার নিয়ে বসেন। না না, ঠিক আছে ঠিক আছে। বেন সাহেব, বিয়া ঠিক করার সময় আপনার লগে কি কথা হয়েছিল মনে আছে না? কি কথা হয়েছিল আমি ঠিক মনে করতে পারতেছি না। না, ওই যে মায়ের গয়নাগাটি সব দিয়া দিবেন আর একটা হুন্ডা দিবেন, কিন্তু গয়নাগাটি তো কোনো কিছু দেখতেছি না, কান গলা হাত সবই তো খালি, কিন্তু হুন্ডাটা তো সামনের পরেই আছে। টেনশন করেন না বেআইন, সব আছে। আসলে আমার পোলার কাছে আছে। আরে বেআইন সাহেব, আপনি এটা কি কথা কইলেন? মায়ের বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে? যান যান যান, পোলার কাছে গয়নাগাটি আইনা মায়ের পরাইয়া দেন। হ্যাঁ, আমি আনতেছি আনতেছি। বসো মা, সবাই বসো। ব্যাপার, বসে রয়েছো কেন? আমি তো রেডি হয়ে গেছি, আর বাইরে মেহমান সবাই চলে আসছে। চলো বাইরে চলো, না হলে আবার আম্মা রাগারাগি করবো। আসো। ভালো লাগতেছে না কোনো কিছু। হয়েছে নাকি? শাহিন, কি রে, এটা বিয়া বাড়ি, কত মেহমান আইসি বাইরে। হ্যাঁ, বই রয়েছে, তুই ঘরের মধ্যে বই রয়েছিস কেন ওখানে না যায়? কি হয়েছে কি তোর? নাকি তোর বউ না করছে যাইতে? মা, কথায় কথায় বকুল টেনো না তো। যৌতুক দিয়ে ছোট বোনের বিয়ে দিতেছি, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমার মায়ের জামাই একটা সরকারি চাকরি করে, তার আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই যৌতুক কস কেন? তুই উপহার। আম্মা, উপহার কয়ে ধামাচাপা দিয়া লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেশার দিতেছে, উপহার হলে কি এই প্রেশার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যাইতো। তুমি চুপ করো। তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে আমি ভালো করেই জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করাবার সময় গয়নাগাটি পরাই দাও না? আম্মা, গয়নাগাটি আমি কইতে পরামো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে কি দেবো? কি রে শাহিন, পোলার মায় যে গয়নাগাটি চাইছে তো আমি কইছি না? কি তুই কিনস না গয়না? মা, দোকান বন্ধক রেখে ধার দেনা করে কোনো রকমে 3 লাখ টাকা জোগাড় করছি। মোটরসাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি। আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নেই। হায় আল্লাহ, কি কস তুই? তুই গয়নাগাটি কিনস নাই? আর গয়নাগাটি না হলে আমার মায়ের বিয়েই হইব না। আম্মা, আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা কইতেছ কেন? তুই চুপ করে থাকো। এই আমি যাই না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া, আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা, আমি তো জোগাড় করতে পারি নাই, কি করব? ওখান যদি আমি গয়নাগাটি না দিতে পারি, তাহলে এতগুলো মাসের সাথে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইব। মা, আমি তো চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই।
তুমি একটা কাজ করো, ওনাদের কাছ থেকে 15-20 দিনের সময় নাও। 15-20 দিন পরে আমি টাকা জোগাড় করে যতটুকু পারি গয়নাগাটি কিনে দেবো। না না, আমি 15-20 দিনের সময় নিতে পারব না। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে ক। আম্মা আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিমু কেন? এগুলো তো আপনার পোলা আমারে কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারব না, এইসব কথা কইেন না। দেখো বৌমা, এখন গয়নাগাটি দিতে না পারলে আমার মাইয়াটার বিয়া হইব না। আর শাহিন তো কইলই 15-20 দিন পরে টাকা জোগাড় করে তোমার গয়নাগাটি কিনে দিব। তুমি 15 দিনে লেগে আপাতত গয়নাগাটি দাও, আমার মায়ের বিয়েটা হয়ে যাক। এরপরে যখন শাহিন গয়নাগাটি কিনে দিব, তখন ওইটি আমার মায়ের দিয়া তোমারটা আমি ফেরত এনে দিব। না না আম্মা, আমি এটি দিতে পারব না। এই গয়নাগাটি আমার অনেক শখের, আমি একদিনের লেগেও দিতে পারব না। তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর যদি আমার গয়নাগাটির ক্ষতি হয়ে যায়, আমি পারব না দিতে। ঠিক কইলা, তুমি গয়নাগাটি দিতে পারবা না। তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দেবো। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। মা, তোর আল্লাহর দোহাই লাগে, এসব কথা কইও না। বকুল, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো, এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না। এই বিয়েটা ভাঙ্গা যায়, আমি চাই না। দরকার হইলে আমি আমার শরীরে রক্ত বেচা হলে তোমার গয়না কিনে দেবো, তুমি গয়নাটা দিয়ে দাও। কাজী সাহেব, তাহলে আর দেরি কেন, এবার বিয়ার কার্যক্রম শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব। মা, বিয়া শুরু করার আগে কাবিনের ব্যাপারটা ভাঙ্গে নিলে ভালো হতো না? বাবাজি, এটা তুমি কি কইলা? এই কাবিনের ব্যাপারে তো আগেই কথা হয়েছে, 1 লক্ষ টাকা। কি বলেন তাও সাহেব? আজকালকার দিনে কি 1 লাখ টাকা কাবিনে বিয়া হয়? আমার বোনের বিয়ার কাবিন হইব 5 লাখ টাকা। 5 লাখ টাকা? অসম্ভব। 1 লাখ টাকার বেশি 1 পয়সা কাবিন হইব না। আমিও আমার বোনের 5 লাখ টাকা কাবিন ছাড়া বিয়া দিব না। বাবজান, এখানে ছেলে বিয়ে করায় আমি বৌমা নিতে আসছি, আমি কিন্তু টাকা দিয়ে বউ কিনতে আসি নাই। বিয়ান, জি বলেন। আপনার পোলা কইতাছে যে 5 লাখ টাকা কাবিন না দিলে বোনরে বিয়া দিব না। তা আমিও আপনারে কইতাছি যে 5 লাখ টাকা যদি কাবিন দিতে হয়, আমার পোলারে এখানে বিয়া করাম। বিয়ান বিয়ান, এ মাথা গরম করেন না। শুনেন, আচ্ছা কাবিনে কি আমার মায়ের ভাত খাইবো? ভাত খাইবো তো জামাই। এনে 1 লাখ না 5 লাখতে কিছু আসে যায় না। আচ্ছা, ওরা দুজনটা পছন্দ করে বিয়ে করতেছে, তুই কাবিনের কথা কইতেছিস কেন? তোর বিয়ার কাবিন কত হইছে সেটা আমি জানি, কইছে তোমারে? আচ্ছা চুপ থাক, আমার মায়ের বিয়ার মধ্যে কত দিলাম না দিল এটা নিয়ে মাথা কামাইস না। তা ঠিক আছে বিয়ান সাহেব, আপনি ওই কাজী সাহেবের কোন বিয়ের কার্যক্রম শুরু করতে 1 লাখ টাকায় সই। আলহামদুলিল্লাহ। যেখানে তোমার কথার কোনো মূল্য নাই, সেইখানে কথা কইতে যাও কেন? তোমার আম্মা কথা কইতেছে, তারই কথা কইতে দাও। কাজী সাহেব, আপনি বিয়ের ইয়া শুরু করেন। দেশটা মোদের
বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। কি বললে জামাই বাবাজি, তোমরা রওনা দিয়ে দিচ্ছ? আসো বাবাজি, সাবধানে আইসো। হ্যাঁ রাখি। এই তোমার ঝাড়ু দেওয়া হলো শেষ হয় নাই? আমার মেয়ে আর মেয়ের জামাই বাড়ি থেকে রওনা হয়ে গেছে। হ্যাঁ, তো তুই রান্না বসাবে কোন সময়? আম্মা, আপনার ছেলে তো বাজার নিয়ে আসে নাই, বাজার নিয়ে আসুক তারপর রান্না বসা মনে। এটা কোনো কথা হইলো? বাহানা তো খুব ভালোই জানো। বাজার নাইতে কি হয়েছে, বাচ্চা তো বয়াইতে পারতা, আর পিঠাইলে নাস্তা বানাইতে পারতা। দেখো, ওরা আর লগে লগে যদি আমি নাস্তা না দিতে পারি তাহলে কিন্তু ওর খবর আছে। আম্মা, খবর আছে মানে কি? কি কথা? এই বাজার করে নিয়ে আসছি, তাড়াতাড়ি রান্না বসে দাও। এই কি তুই ফার্মের মুরগি আনছ? কেন দেশি মুরগি আনতে পারলি না? মা, বাজারে দেশি মুরগি পাই নাই, এই জন্য ফার্মের মুরগি নিয়ে আসছি। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মেয়ের জামাই সরকারি চাকরি করে, সে কি ফার্মের মুরগিতে ভাত খাইব? আচ্ছা, আমি কেমনে ফার্মের মুরগি মাংস জামাইয়ের সামনে দিব? তোর আক্কেল পছন্দ কবে হইব রে? মা, ফার্মের মুরগি খাইবো না কেন? বিয়ার পরের দিন তো আমরা তাগো বাড়িতে বেড়াতে গেছিলাম, তারা তো ফার্মের মুরগি দিয়ে আমাদের খাইতে দিচ্ছে। আচ্ছা, তারা যে আমাকে ফার্মের মুরগি দিয়ে খাওয়ায়, আমরাও কি তাই করবো? তারা তো হলো ছেলে পক্ষ আর আমরা হলো মেয়ে পক্ষ, তো কথাটা মাথায় রাখতে হইব। এত করে বোর্ডারে কইছি বাড়িতে কিছু হাঁস মুরগি পালো না, জমিদারের মাইয়া হাঁস মুরগি পালতে পারবো না। দেন আম্মা, কথায় কথায় খোঁচা মারবেন না, এসব কিন্তু আমার সহ্য হয় না। হ্যাঁ, সহ্য হবে কেমনে? উচিত কথা বলি না। ফার্মের মুরগি কইলাম আমার জামাই সামনে দিবা না। আচ্ছা, আর কি কি আনছ? রুই মাছ আনছি, গরু মাংস আনছি, পোলার চাল, ময়দা, চিনি সবই আনছি। ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই? মা, ইলিশ মাছের অনেক দাম তো, টাকায় হয় নাই। আয় রে আল্লাহ, আমার মাইয়ার জামাই আর মাইয়া বিয়ার পরে প্রথম আমার বাড়িতে আসবো, আর তার জন্য একটা সামান্য ইলিশ মাছ আর 1 কেজি খাসি মাংস কেনার পয়সা হইল না। অথচ নিজের শ্বশুর বাড়ি যাওয়ার সময় তো বস্তা বয়ে জিনিসপত্র লয়ে যেতে পারো। আমি বুঝছি এগুলি সব আমার মাইয়া আর মাইয়ার জামাইয়ের লগে হিংসা। আচ্ছা ঠিক আছে, তুই যখন ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই, তখন কিচ্ছু রান্ধন লাগবো না। ওরা আইলে আমি কমু, তোমাদের খাওয়ান লাগবো না, যাও আবার ফিরে যাও। মা, এক বেলায় তো আর সবকিছু খাইবো না। এখন জানছি বকুল রান্না বান্না করুক, এটা খাক, তারপরে বিকালে টাকার ব্যবস্থা কইরা ইলিশ মাছ খাসির মাংস নিয়ে মনে এখন মেয়া বানাইবো, চিল্লাপাল্লা করো না তো। ঠিক আছে, এখন আমি আর কিছু কইলাম না। রাইতের বেলা আমার জামাই কইলাম খাসির মাংস আর ইলিশ মাছ ভাত খাইতে পারলি হইল। বৌমা, তরকারির মধ্যে তেল জাল কম দিবা। আমার জামাই কইলাম তেল জাল বেশি পছন্দ করে না। আর ভালো করে পাক করবা, যাতে আমার মেয়ের জামাই মজা করে খাইতে পারে। যাও, তাড়াতাড়ি পাক শাক শেষ করো, ওরা তো মনে হয় বাড়ির কাছে আইয়া পড়ছে। তাড়াতাড়ি পাক শাক করতে পারুম না, তাড়াতাড়ি রান্না আমার রান্ধন ভালো হয় না। আয় আহো, বাজার নিয়ে আহো। তুই আবার কই যাস? বাজারে দিয়ে আসি। আচ্ছা, দিয়ে আয়, 2টা ডাব পেরে আয়। ওরা আউনে লাগালে ডাব দেওয়ান লাগবো, এই গরমের মধ্যে আইতাছে। দেখি কোন হানে আছে, দেখি। বাচ্চা থাকো বাজার, বাচ্চা থাকো। পথে কোনো অসুবিধা হয়নি তো? না না আম্মা, কোনো অসুবিধা হয় না। আম্মা কেমন আছো? আছি। এতক্ষণ তো ভালো ছিলাম না তোমাদের জন্য, যেই দেখছি তোমাদেরকে এখন ভালো লাগতেছে। ওরে আল্লাহ, দেখো তো আমার বাজান গাইমা কি অবস্থা হয়েছে, দেখি গামটা মুচ্ছা দেই। যে গরম পড়ছে আম্মা, আসলে গরম পড়ছে বাজান, ডাব খাওয়াই। ভাইজান, ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সেলিম? জি, আমি ভালো আছি। কিরাশা, তুই কেমন আছোস? ভাইজান, আমিও অনেক ভালো আছি। ভাবি, অটো থেকে ব্যাগটা নামাও, গরম লাগতেছে। চলো ভিতরে চলো। আরে কি কও, অটো ভাড়াটা দিয়ে নেই? কি কও জামাই, তুমি কেন অটো ভাড়া দিবা? শাহিন, অটো ভাড়াটা দিয়ে দি। আম্মা কি কোন, ভাইজান ভাড়া দিব কেন? আমি দিতেছি। আরে না, তোমার ভাড়া দেওয়া লাগবে না, ভাইজানই ভাড়াটা দিব। তুমিও দেখি আম্মার মতো কথা কও। আমরা আইছি অটোতে, আমি ভাড়া দেই, ভাইজান দিব কেন? আমার বলা জীবনে কোনোদিন তোমার পকেটে টাকা খরচ হইতে দিব না। তুমি হইলে ওর বোনের জামাই, তুমি কেন টাকা খরচ করবা? আই শাহিন, দে ভাড়াটা দিয়ে দে। সেলিম, তোমরা যাও, বাড়িতে যাও, আমি ভাড়া দিতেছি। কিন্তু ভাইজান। আরে দূর, আর কিন্তু কিন্তু করো না তো, গরম লাগতেছে অনেক। ভাবি, তুমি কি আমার রুমের বিছানাটা গুছায় রাখছিলা? হ, তোমার ঘরের বিছানা গুছায় রাখছি। যাও, দুলা ভাইরে নিয়ে গিয়া বসে রেস্ট করো। আসো, আসো মাথার ভিতরে আসো, 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 আসেন। আয়।
ভাই ভাড়াটা দেন। কত হয়েছে ভাড়া? 500 টাকা। কি বলেন? রসুলপুর থেকে এখানে ভাড়া তো 150 টাকা, আপনি 500 টাকা চান কে? ভাই ঠিকই কইছেন, ভাড়া 150 টাকা। রাস্তায় এসে আপনার বোন জামাই আমার এতে 350 টাকা নিছিল এক প্যাকেট সিগারেট কেনার লাগে, হের কাছে বাংতি ছিল না। এই 350 টাকা সহ 500 টাকা। আন খাড়া আছো কেন? তোমার বনজামের সিগারেটের খরচ দাও তুমি। জামাই বাবাজি, রান্না বান্না কেমন হয়েছে? সব ঠিকঠাক আছে তো? জি আম্মা, সব ঠিকঠাক আছে। রান্না বান্না মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। রান্না যখন ভালো হয়েছে তখন পেট ভরে খাও। আচ্ছা তোমার আমি মাছের মাথাটা দিই, মাছের মাথা রাখো বাবা। আম্মা আপনি কি 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 আমারে দিলেন, ভাইজানরে দিতেন? মাছের মাথাটা তুমিই খাও। তাছাড়া তুমি সরকারি চাকরি করো, সরকারি চাকরি করলে মাথায় বুদ্ধি দরকার আছে, আর মাছের মাথা খেলে মাথায় বুদ্ধি হয়। হ্যাঁ করে দোকানদারি, মুদির দোকানদারি, হ্যাঁ মাথায় বুদ্ধির কি দরকার আছে? তোমার প্লেট তো খালি, একটু গরুর মাংস দিব? আচ্ছা দেও, দাঁড়াও, আগে আমি উপর থেকে একটু মাংস জামাইরে দিয়ে লই। জামাই তো আবার জোল মোল খাইতে পারে না, বুঝছো না? বাবা একটু মাংস লও, একটু মাংস খাও, গরুর মাংসটা খাও। আম্মা আপনি আমারে গরুর মাংস দিতে গেলেন কেন? ভাইজান চাইছে ভাইজানরে দিতেন। হ্যাঁ ও খাইব না, আছে আরো আছে। আম্মা মাংস তো আর নাই, এখানে খালি হাড্ডি আর আলু আছে। হায় হায়, কোন কি ভাইজান? তাহলে আপনি আমার প্লেট থেকে 2 পিস গরুর মাংস নেন। নেন। আরে না না, আমার তো অ্যালার্জি সমস্যা আছে, গরুর মাংস খুব একটা খাইতে পারি না। বকুল, আমার 1 পিস মাছ দাও তো। ভাবি আমার 1 পিস মাছ দাও, মাছটা অনেক মজা হয়েছে। নে নে, ওরে দাও দাও দাও। জামাই তুমি এই মাছের পিসটা খাও, যে দিবেন? হ্যাঁ খুব মজা হয়েছে, দেখো খায় দেখো। আম্মা তুলা ভাইরে তো মাছের মাথা দিছেন, আবার মাছের টুকরা দিলেন যে। আপনার ছেলে তো মাছ খাইতে চাইছিল, উনি এখন কি খাইব? আরে মাছের মাথা দিছি, মাছের টুকরা দিছি। শাহিন তুই না ফার্মের মুরগি পছন্দ করো, তুই মুরগির মাংস দিয়ে একটু ভাত খা। না মা, মুরগির মাংস দিয়ে আমি খাইতে ইচ্ছা করতেছে না, আমি ডাল দিয়ে খাই। বকুল ডাল দাও। হ্যাঁ ডাল দিয়ে খা, দাও বৌমা ওর ডাল দাও, দাও তো ওর ডাল দাও। কি ব্যাপার, ভাবি চলে গেল, খাওয়া শেষ করবো না? খাইলে থাক, না খেলে না খাক, তোমার তো দরকার আছে। খাওয়ার সময় এত কথা কইতো না, খাবার গলা আটকে খাবো। তুমি তুমি তো ঘামতেছো কেন? আল্লাহ, এই শাহিন ওই পাখাটা হয়ে আছে, দে তো ওরা বাতাস করি। ওই যে পাখাটা আছে, দেখ। আম্মা ভাবির হাতের ডাল কোনটা বেশি মজা, পাতলাটা না ঘনটা? তুমি খাই নাও, তারপর আমি ডাল দিব না তোমার, তুমি শেষ করো, ভাত দিব। আর কি ব্যাপার, তুমি না খেয়ে উঠে চলে আসলা? আসার সময় কি মনে করলো? কে কি মনে করলো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার মা কি শুরু করছিল দেখছো তুমি? শাহিন এই ভিতরে আসুম। মা আসো। কিছু বলবা? হ্যাঁ শোন, একটা কথা কই। বিয়ার পরে জামাই প্রথম আমাদের বাড়িতে আইছে, সে আবার সরকারি চাকরিও করে, তার একটা কমপ্লিট স্যুট দেওয়ার দরকার না? তার মায়ের 2টা শাড়ি আর তার বাপের পায়জামা পাঞ্জাবি কিনা দেওয়ার দরকার, তা নাহলে তো আমাকে মান সম্মান কিচ্ছুই থাকবো না। হ্যাঁ ঠিকই কইছো। ঠিক আছে মা, সমস্যা নাই, আমি আগামী মাসে আসার জামাইরে কমপ্লিট স্যুট আর ওর শ্বশুর শাশুড়িরে শাড়ি পাঞ্জাবি পায়জামা দেব না। এইটা কোনো কথা কইলি? আগামী মাসে তুই কিনা দিবি? এখন হলো নতুন জামাই, বিয়ার পরে প্রথম আমাকে বাড়িতে আইছে, তার এখন একটা কমপ্লিট স্যুট কিনা দেওয়ার দরকার না? তোর শ্বশুর বাড়িতে কেন হয় তোর কিছু দেয় নাই?
ছাগলটার কেটে দিন মাহফুজুর ভাই। ছাগলটার বার করে দিন। মানুষ বেড়ে দেবো। লোক আছে খামছি দেন তো আমারও দিব না আপনাকে লাড়ি তুলুন লাড়ি তুলুন লাড়ি তুলুন রাখতো না ডরাইলে আইসেন না। কি কিনছে বাস বাসুস বাসুস তো ভাই চার না না হুদাই দেই কথা না না এসে সেটু লাগিয়েছে সেমগুলো করবেন না আপনারা কেউ ঠিক আছে পুরনো কি করতে হইছে নিশ্চয় রাস্তায় চলতে হইছে দিদাসি খারাপ এই শিবন ভাই না নাই হওয়ার $40 খালি আছে নাম
কলা দেন, কলা দেন। আরে বই না নে নাম ভাই কাম দিছ না গোল কাপড় দিতে না বই আরে চার বই নাম নাই দোয়া করো দেখ অমৃত দেন খাবা কাল তো বই খাবা খাবার দিছে তুই অন কই দিছ কে রোজ আনে গেছে নামাই দিন কোথা দে কিছু করেন যেত না আর দু একটা করেন আমি তোকে খাইলা নিছে Como ya se copió? No, por aquí siga. ¿Cuándo te juro? Soy el tío Valor cuando cuesta su valor.